দর্শক, বাইট সুনাম 24 এর পক্ষ থেকে আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব শেরগুল আহমেদ, সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ, এবং ওনার আরেকটি পরিচয় আছে। উনি এই সমসাময়িক সময়ে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে কথা বলবো মূলত সুনামগঞ্জ গুলচাঁদ উচ্চ বিদ্যালয়, এটি 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই উচ্চ বিদ্যালয়টির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তৎকালীন সময়ে যারা ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাইতেন না, অর্থাৎ তৎকালীন সময়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা কিংবা দেশপ্রেমিকরা পড়াশোনা করতে চাইতেন না, তাদের উদ্যোগেই মূলত এই গুলচাঁদ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তার পরবর্তী সময়ে এই গুলচাঁদ স্কুল তার দীর্ঘ সময় ধরে আলোকবর্তিকা হিসেবে তার দায়িত্ব পালন করেছে। কিন্তু সমসাময়িক সময়ে এই গুলচাঁদ উচ্চ বিদ্যালয়টি খুবই দুর্দশার মধ্যে যাচ্ছে, যে এখানে রয়েছে শিক্ষার্থী সংকট, শিক্ষক সংকট সহ নানান বিষয়। জনাব শেরগুল আহমেদ, আপনার কাছে আজকে আসলে শুরুটা করতে চাই বিভাগী। আপনি ওইখানকার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিয়ে এই শহরবাসীর একটা প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রত্যাশা আজ একেবারে নিমজ্জিত অবস্থায়। এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আপনি আসলে আপনার পরিকল্পনার কি, আর কেন আসলে এই করুণ পরিণতি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে প্রথমেই আমি এই কথাটা বলবো যে সুনামগঞ্জ শহরে যে কয়টি হাই স্কুল আছে, বিশেষ করে জুবিলি হাই স্কুলের পরে যদি কোনো হাই স্কুলকে কাউন্ট করা হতো এই সময়, তাইলে গুলচাঁদ হাই স্কুল। এই স্কুলে কিন্তু আমি লেখাপড়া করেছি। আমি স্কুল থেকে এসএসসি পাশ করেছি 1982 সালে। আমাদের সময়ে যে শিক্ষক মণ্ডলীরা ছিলেন, আমি বলবো এই সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট ওনারা ছিলেন। এখনো এক দুজন জীবিত আছেন আমাদের শিক্ষকরা মধ্যে, যেমন দীপক স্যার, যোগেশ্বর স্যার, এরা এখনো জীবিত আছেন। ওনারা এখন জীবন্ত কিংবদন্তি বলা যায় এই শিক্ষা ফিল্ডে। আমরা তো কখনো প্রাইভেট টিচার নিয়ে কখনো পড়ি নাই, আমরা তো স্কুল থেকেই সবকিছু শিখে ফেলতাম। বর্তমান যে অবস্থা গুলচাঁদ হাই স্কুলে, এটা একদিনে হয় না, এটা ধীরে ধীরে আসলে এই অবনতি হয়েছে। এটা প্রধান কারণটা হচ্ছে এখানে কলেজও যুক্ত হয়েছে, আপনারা জানেন, হাই স্কুলের সাথে। এখানে যারা শিক্ষক মণ্ডলীরা যারা আছেন, তাদের মধ্যে আমি যেটা দেখেছি যে তাদের মধ্যে একটা অক্ষ যে বিষয়টা, এই বিষয়টা আমি মনে করি খুব কম আছে। এবং যিনি এই স্কুলের প্রধান, ওনার মধ্যেও কিছুটা ত্রুটি আছে। ত্রুটি বলতে এটাই, মানে প্রশাসন চালানোর যে দক্ষতা, সেই দক্ষতাটা একটু কম আছে আমি মনে করি। এই শিক্ষার্থী সংকটটা আসলে কেন দেখা যায়? এই স্কুলকে আসলে এগিয়ে নিতে গেলে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে শিক্ষক মণ্ডলীদের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা অবস্থা থাকতে হবে এবং একটা টিম ওয়ার্ক থাকতে হবে। মানে একটা কথা আসলে স্যার, একটা এখানে টিম যুক্ত করি। এখানে একটা কথা বাইরে প্রচলন আছে, ওইখানকার শিক্ষক যারা আছেন তাদের মধ্যে আসলে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক নাই। আমি এই কথাটাই বলতেছিলাম যে তাদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থাটা কম, তাদের মধ্যে ঐক্য নাই বলা যায়। ওইখানকার আসলে ম্যানেজিং কমিটি এখন কি করতে পারে, কি নাই, মানে ঐক্যটা ইয়ে করার জন্য আমি যখন সভাপতি দায়িত্ব আমি পেয়েছি, এরপরে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমি সবাইকে নিয়ে বসেছিলাম এবং ওনাদেরকে আমি একটা কথাই বলেছি যে একটা প্রাইভেট, এটা তো বেসরকারি স্কুল। বেসরকারি স্কুলের প্রধান হাতিয়ার হচ্ছে যারা এখানে শিক্ষক মণ্ডলী আছেন, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থা থাকবে। ঐক্য যদি না থাকে, এক এক কমান্ডে কাজ করতে হবে। হ্যাঁ, এই ধরনের অবস্থা যদি না থাকে, তাহলে এটার উন্নয়ন কখনো সম্ভব না।
আমি তাদেরকে এই কথাটাই বলেছি এবং তারা আমাকে কথা দিয়েছেন যে আমরা ভবিষ্যতে এখন থেকে আমরা আমরা সবাই টিমওয়ার্ক, এক যুগে টিমওয়ার্ক কাজ করব। এবং আমি বলেছি যে যে আমি যেহেতু এই দায়িত্ব নিয়েছি, যদি আমি আমার ইস্পিত বা আমার যে প্রত্যাশা যেটা, সেই প্রত্যাশা অনুযায়ী যদি আপনাদের কাছ থেকে কোনো ইয়ে না পাই, রেসপন্স যদি না পাই, তাহলে আমি হয়তো বা দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব। এই কথাটা ওনাদেরকে আমি বলেছি। স্টুডেন্ট ইয়ে না হওয়ার কারণটা হচ্ছে রেজাল্ট। একটা স্কুলের ভালো রেজাল্ট যদি হয়, তাহলে গার্ডিয়ানরা ওই স্কুলে তার শিক্ষার্থীকে দিবে। কারণ এই স্কুলের যে দীর্ঘদিন ধরে রেজাল্টটা ভালো আসতেছে, এই কারণেই আসলে শহরের বিভিন্ন জায়গা থেকে যে স্টুডেন্টরা যে আগ্রহ দেবে, সেই আগ্রহটা কম, ভর্তি হওয়ার আগ্রহটা কম। এখন এটারে থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নার্সিং, অর্থাৎ ক্লাসে ঠিক মতো ক্লাস নিতে হবে শিক্ষকদের, নার্সিং করতে হবে এবং খবর নিতে হবে সবসময় এই স্টুডেন্টরা আসলে লেখাপড়া করতেছে কি না, এটা সবসময় ইয়ে রাখতে হবে, এই খেয়াল রাখতে হবে এবং ক্লাসে যাতে সব শিক্ষার্থীরা উপস্থিত থাকে সেটাও নিশ্চিত করতে হবে। আমার দীর্ঘদিনের শিক্ষকতা থেকে আমি এই কথাটা বলতে পারি, যদি শিক্ষকরা অক্ষমতা থাকে, প্রধান যিনি থাকেন উনি যদি ত্যাগী হন, তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই পিছনে যেতে পারে না। এটা একটা টিম ওয়ার্কে কাজ করতে হবে। এটা তো বেসরকারি স্কুল, এটা তো গভর্নমেন্ট সরকারি না যে আমি কাজ করি আর না করি কিন্তু বেতন পাবো। এখানে অনেক দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আছে, যেটা সবাই মেনে চলতে হবে। এটার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ভালো কিছু আশা করা যায়। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে বুলচাঁদ স্কুলের সুদিন ফিরে আসুক, এবং স্যার সুন্দরভাবেই বলছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে ওই শিক্ষার যে পরিবেশ সেটা আসলে নিশ্চিত করা সম্ভব হয় না। একই সাথে ওই স্কুলে যে শিক্ষার্থীরা ভর্তি হবে সেটার জন্য স্কুলের পরিবেশ অতীব গুরুত্বপূর্ণ। বুলচাঁদ স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে তার সুদিনে ফিরে আসুক সেই প্রত্যাশা করি।